আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। সম্প্রতি পুলিশের ৪১ জন কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে। সম্প্রতি বদলি হওয়া পুলিশের এই ৪১ জন কর্মকর্তাদের মধ্যে ৩২ জন হলেন অতিরিক্ত পুলিশ সুপার বা এডিশনাল এসপি এবং ৯ জন সহকারী পুলিশ সুপার বা এএসপি। গত ১ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই ৪১ জন পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনটিতে পুলিশের এই ৪১ জন কর্মকর্তাদের নামের তালিকা দেয়া রয়েছে এবং তারা কোন ইউনিটে বদলি হয়েছেন সেটাও দেয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এই ৪১ জন কর্মকর্তাদের বদলির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি বাহারুল আলম। সেই সাথে এই প্রজ্ঞাপনটিতে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট 1 খন্দকার শামীমা ইয়াসমিন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এই প্রজ্ঞাপনটিতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, অর্থাৎ যেই ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হলো এই আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে। কেন পুলিশের এই ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হলো এটাকে এক একজন এক একভাবে দেখছেন। কেউ এটাকে পুলিশের স্বাভাবিক বদলি প্রক্রিয়া হিসাবে দেখছেন, অথবা কেউ এটাকে পুলিশ সংস্কারের অংশ হিসাবে দেখছেন। তো ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ পুলিশে বেশ কয়েক দফায় বড়সড় ধরনের রদবদল হয়েছে। তো সম্প্রতি যে ৪১ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হলো এটাও অন্যতম বড় একটি রদবদল। তো দর্শক মণ্ডলী, সম্প্রতি পুলিশের যে ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হলো এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।